জামাত মনোনীত প্রার্থী হিসাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র উত্তোলন করলাম। জাতি কোন দিকে যাবে, আবারও কি আধিপত্যবাদের দিকে যাবে? বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিও আমরা কামনা করি। এবার যে ভোট চাওয়ার যে মজা, যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, তারিখ দেবো আজকে হলো 25। নির্বাচনের জন্য জামাত মনোনীত প্রার্থী হিসাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র উত্তোলন করলাম। যে বগুড়া সদর আসন, এটা একটা গুরুত্বপূর্ণ আসন। এখানে নির্বাচন করবেন আমার পাশাপাশি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই আসনটা নিঃসন্দেহে গুরুত্বের দাবিদার। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিও আমরা কামনা করি। আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন। বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে তাকে যেন জাতির পক্ষে আবারও ভূমিকা রাখার, আধিপত্যবাদ বিরোধী নেত্রী হিসাবে ভূমিকা রাখার তৌফিক দেন। আমি আজকে এই নমিনেশন পেপার উত্তোলনের পরে বগুড়াবাসীর কাছে আশা করব, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করে, আমি সেই জনগণের চাওয়া পাওয়াকে এক সরলরেখায় মেলানোর জন্য আমার সর্বশক্তি নিয়োগ করব। পাশাপাশি বগুড়ার উন্নয়নে, বিশেষ করে বগুড়াকে যানজট মুক্ত করা, রাস্তাঘাট মেরামত করে সুন্দর করা, বগুড়ায় একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা, বিমানবন্দরকে স্থাপন করা, বগুড়ার যে আমাদের অনেক পুরাতন একটা পৌরসভা, যেটা অনেক আগে সিটি কর্পোরেশন হওয়ার কথা ছিল, বগুড়ার যে ছোট ছোট শহরগুলো আজকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। আমরা এই বগুড়া শহরকে প্রথম শ্রেণীর একটা সিটি কর্পোরেশনে রূপান্তরিত করব। বগুড়ার আইন শৃঙ্খলার যে অবনতি, এটা আমরা নিয়ন্ত্রণে আনব। বগুড়াকে আজকে খুনের শহর বলা হচ্ছে। আমি আগেও বলেছি যে বগুড়ায় বছরে যে খুন হয়, এটা যদি 12 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে গড়ে প্রতি মাসে 7-8টা খুনের ঘটনা ঘটে। আমরা বগুড়ার তরুণ যুবক বেকারদের মাঝে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। বগুড়ার শিল্প খাতকে আমরা বগুড়ার শিল্প জোন ঘোষণা করে শিল্প খাতকে উন্নত করে বেকার যুবকদের কাজ দেব, ছাত্রদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে আইন শৃঙ্খলা, যুবকরা যে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, এখান থেকে মুক্ত হয়ে বগুড়াকে আইন শৃঙ্খলার দিক থেকে উন্নত করা যাবে। সেই সাথে সাথে মাদক মুক্ত বগুড়া শহর আমরা করব। আজকে সন্ত্রাসের মূল কারণ অনেকে বলেন যে এই মাদক ব্যবসা, আমরা বগুড়া থেকে মাদক নির্মূল করব, মাদক ব্যবসা নির্মূল করব ইনশাআল্লাহ। এবং আগামী নির্বাচনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাবো, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে। আগামী নির্বাচনটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনেই নির্ধারিত হবে জাতি কোন দিকে যাবে, আবারও কি আধিপত্যবাদের দিকে যাবে, ভারতীয় আধিপত্যবাদের খপ্পরে দেশ পড়বে, নাকি স্বাধীন একটা সার্বভৌম রাষ্ট্র হবে। এবার যে ভোট চাওয়ার যে মজা, যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, ছাত্র যুবক তরুণ বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা যেভাবে সাড়া দিচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে, আমি আশা করি যে আগামী নির্বাচনে বগুড়ায় বিপুল ভোটে দাঁড়িপাল্লা নির্বাচিত হবে, বিজয়ী হবে ইনশাআল্লাহ।